ভালো হয় না, যার স্বামী নাই তার 10 ভাতার, আর যার স্বামী আছে তার 1 ভাতার। এটাই সমাজ। মানুষ লজ্জার খাতিরে মিডিয়ার কাছে যেতে পারে না। আমার সন্তান হারাই গেছে, আমি গেছি, আমার সন্তানের সবাই বাজে কমেন্ট করতেছে, কই আপনারা তো প্রতিবাদ করতেছেন না? প্রত্যেকটা কমেন্টে কিন্তু এই কমেন্ট গুলো কি মানুষের বিবেক মস্তিষ্কে কি করা উচিত? তোদের ঘরে কি সন্তান নেই? তোদের ঘরে কি মা বোন নেই? নাম নিয়ে ফিরে আসবে, এ করবে তা করবে। অসুস্থ মানসিকতার কারণে। হ্যাঁ, আমার সন্তান হারাইছে, আজকে আমি লজ্জা করবো, লজ্জা করে যদি ঘরে থাকতাম তাহলে কি আমার মেয়ের খোঁজ পাইতাম? আর মেয়েটা কত মানুষের মেয়েরে ওই পাট খেতে ফেলাই দিচ্ছে, ওই অলগানে ওই এতে ফেলাই দিচ্ছে, তাতে ফেলাই দিচ্ছে। মেয়ে এখন মেয়ে সন্তান মৃত পাওয়া যাচ্ছে না, ধর্ষণের শিকার হচ্ছে। তাহলে আমি মা, আমার গুণ এগুলো তো আমার মনে জাগবে না? আমার জাগবে না? আমি এক বেলা না খেয়ে থাকলে কি কেউ কি আমার কি 1 প্লেট ভাত এনে দিতে? এই সমাজ, তুই সমাজের লোক, সব ভালো কথা, যে না তার ভাত আর নেই, কি স্বামী নেই, তার 1টা প্লেটের ভাত দিয়ে আসে, তার 2 সন্তান নে খাক। তাহলে তোরা পুটুক্তিকতাকে জন্য বলিস, কি কারণে বলিস? আমি আমার মেয়ে চাচ্ছি, আমি গেছি, আমি আনতে পারিনি। এখন থানার থেকে আপনাদের কাছে অনুরোধ থাকলো, থানার থেকে তারা আমার মেয়েটা আমার কাছে এনে দিক। 2 রাত চলে গেছে, কিন্তু সব ঠিকানা নিয়ে আইছি। আমি তো সেইখানে উপস্থিত গেছি, আমি তো মেয়েও দেখে আইছি। গ্রামের লোকের জন্য তো আমি মেয়ে আনতে পারিনি। হ্যাঁ, আমি জিডি করছি। আপনি জানতে পারবেন আমার এইটাই ভাই, তখন মাথার মধ্যে কাজ করিনি। যদি থাকতো তাহলে তো আমি সাথে মারধর খেয়ে আসতাম না। আপনি মারধর খেয়েছেন কেন? আমি গেছি আমার মেয়ে আনতে, তাদের এলাকায় গ্রামে গেছে, তোমার মেয়ে এখানে এসে থাকতে চাচ্ছে, তোমার কোনো ই নেই, তোমার মেয়ে যদি যাতে না চাই তুমি কেন নিয়ে যাবে? তো তাদের বলতেছে আমার মেয়ে ছোট মানুষ, আমার কাছে তোমরা বুঝাই দিয়ে দাও, ও যাবে, আজকে গেলে কালকে আমার মেয়ে সব ভুলে যাবো। হয়তো বা কে বিয়ে করছে বা কিছু, এমন কোনো কিছু না। আর তারা বিয়ের আশ্বাসে রাখছে সেইখানে। আপনার নাম জানছেন? মানে কোন? হ্যাঁ, সব জানছে। সিরাজগঞ্জ, একডালা বাজার, সদর থানা। ছেলের নাম কি, যে ছেলে নিয়ে গেছে? ছেলে নিয়ে যায়নি, মনে করে এখান থেকে ফোন করে নিয়ে গেছে, মেয়ে একাই গেছে। তাহলে তো দোষ আপনার মেয়ের আছে। আমার মেয়েরও আছে, এখন ফোনের যুগ, সে কথা বললাম কি, এখন সে ছোট মানুষটা যেমন বুঝেছে সে তেমনই বুঝেছে। হ্যাঁ, ভুল করেছে। ছেলের বাসা কি সিরাজগঞ্জে। সে তার যতদূর আশা, এখন প্রবণ দেখায় না। আমি সব দূরতা করতে পারতেছি না, কথা ভালো করে বুঝবো। আমার আরেকটা বাচ্চা আছে 1 বছরের, আমি তারে রেখে তারেও সময় দিতে পারতেছি না। ভালো করে বুঝবেন বিষয়টা। সে মনে করতেছে কি আমার আরেকটা বোন হয়, আমার মা আমারে ভালোবাসতেছে না। এরকম হয় না। জীবনের মানুষের গল্পের সাথে কিন্তু অনেক কিছু মিলে যায় কেমন, বাস্তবতা বড়ই কঠিন। কিন্তু আমার মেয়ে এটা বোঝার চেষ্টা করতেছে না। সে যখন 13 বছর একা আমার বুকে থাকছে, 13.5 বছর, সে তার যতদূর ভালোবাসা, আমার 13.5 বছর বয়সে তো আমার মেয়ে এমন কাজ করিনি। আজকে বুঝতেছে কি আমার ছোট বোনটা হওয়ায় আমার মা আমারে আর চায় না, এইরকম একটা বিষয় হয়ে গেছে। তাহলে তার যেখান থেকে ভালোবাসা দেখাচ্ছে, এমনও হয়েছে মনে করো যে ছেলের ইতে গেছে, তাও না, ছেলের মা কথা কইছে, সেই ছেলের মা প্রলোভন দেখাইছে। মানে ছেলের মায়ের প্রলোভনে? হ্যাঁ, মনে করো যে জায়গায় ভালোবাসা পেয়েছে সেইখানে তো যাবে। এখন তারাই বলতে চাচ্ছে না ওনার ছেলের সাথে বিয়ে দেব। আচ্ছা, আপনি কি চান? আমি আমার মেয়েই চাই। আমার মেয়ের এখনো বিয়ের বয়স হয়নি, আমার মেয়েই চাই। তখন পুলিশ কি মিডিয়া কি কারোর নিয়ে যেতে, আমি একটা মেয়ে লোক মানুষ, সেই সিরাজগঞ্জে গেছি, ওই আমার 1.5 বছরের বাচ্চা কোলে নিয়ে কতটুক জার্নি করে আমি সেইখানে গেছি। সেখানে গ্রামে, আমরা তো গ্রামে বাস করছি না, গ্রামবাসী সবাই মিলে মনে করে ঘেরাও করে ধরেছে। আমি তো ভয় পেয়ে গেছি, আমি ওখানে আতঙ্কিত হয়ে গেছি যে আমার জীবন নিয়ে আমি ফিরতে পারবো কেমন। পরিবেশ কেমন দেখলেন? পরিবেশ ভালো না, পরিবেশ একটু ভালো না। আমি তাদের কাছে পা ধরে পর্যন্ত অনুরোধ করছি, আমি পা পর্যন্ত জড়াই ধরছি যে তোমরা আমার মেয়েটারে দিয়ে দাও। তারা বলছে হ্যাঁ তোমার মেয়ে দিয়ে দেবো। সন্ধ্যা হয়ে গেল, আমার মেয়ে আর দিয়ে দেয় না। তারপরে আপনি বাড়ি আসলেন? পরে আমি এখান থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়ে গেছিলাম, সেই গাড়িতে সে ড্রাইভার সাহেব ছিল, সেই ভাইটাও আমার খুব হেল্প করেছে। সেই পর্যন্ত আমার বাড়ি রাতে 1টা বাজে পৌঁছায় দিয়ে গেছে সহি সালামত মতে। হয়তো আমার একটা নিজের ভাই নেই, সে ভাইয়ের মতন দায়িত্ব পালন নিয়ে আমার বাসায় পৌঁছায় দিয়ে হয়ে গেছে। এক একজন এক এক রকম ফোন দিচ্ছে, আমি এই ফোনটা যে খুলে রাখবো, যে থানায় ফোন দেবো কি কোনে ফোন দেবো, সারা দেশের মানুষ এই নম্বরে ফোন দিচ্ছে। আপনার মেয়ে নাঙের সাথে গেছে, আপনার মেয়ের সাথে গেছে, আপনার মেয়েটা, প্রতিটা ঘরে কি মানুষের মেয়ে নেই?
আছেন আমার একটা ঘরে ধরে আমার দুটো মেয়ে, আপনার ঘরে কি একটা হবে না? হ্যাঁ, আজকে আমি মিডিয়ার কাছে বলিস বলি কি আমি এতটাই অন্যায় করেছি, আমার মান সম্মান এতটাই ক্ষয়ে গেছে। আমি যদি মান সম্মান নিয়ে ভাবতাম তাহলে কি আমি ওই মেয়ে ওই জায়গায় খোঁজ পাতাম? আপনারা যখন মিডিয়া করেছেন তারই পরে তো ওই মেয়েটা খোঁজ পাইছি নাকি? হ্যাঁ, তাহলে তোরা যে আমার কাছে ফোন দে বাজে বাজে কথা করছি, কে আমার কাছে ফোন দিচ্ছি কেন? তোরা একবার তো থানায় বল তার মেয়েটাই নিদেন।